জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন দিয়ে নদী পারাপার। 11 কিলোমিটারের রাস্তা ঘুরপথে ডিসেরগড় হয়ে আসতে গেলে 42 কিলোমিটার যেতে হবে এবং রানীগঞ্জ হয়ে আসতে গেলে 60 কিলোমিটার ঘুরে আসতে হবে আসানসোল শহরে। তাই বাধ্য হয়ে রেল লাইন হয়ে নদী পার করে আসতে হয় পুরুলিয়া জেলার বাসিন্দাদের। জয়দেব ঠাকুর নামে এক ব্যবসায়ী জানান, বাঁকুড়া ও পুরুলিয়া দিয়ে সবজি আসানসোলে আনতে গেলে নদী পার করে আসতে গেলে 11 কিলোমিটার যেতে হয়, কিন্তু ঘুরপথে আসতে গেলে 42 কিলোমিটার ও প্রায় 60 কিলোমিটার ঘুরে আসতে হয়। ফলে সবজির দাম বেড়ে যায়। আবার যারা কারখানায় কাজ করে তাদের অনেক ভোরে বার হতে হবে। নদীর নৌকা ভরসা হলেও নৌকা সন্ধ্যা 7টা পর্যন্ত চলে। নদীর উপর অস্থায়ী সেতু বর্ষার সময় ভেঙে যায়, আবার কার্তিক মাসে অস্থায়ী সেতু তৈরি করা হবে। ততদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হবে। এরই মাঝে একজন সাইকেল করে রেল লাইন পার হবার সময় রেল লাইনে আটকে গিয়ে পা কেটে গেছিল। দুপারের বাসিন্দারা দাবি জানায়, তাদের নদীর ওপর একটি স্থায়ী সেতু তৈরি করা হলে সব সমস্যার সমাধান হবে এবং দুই পারের ব্যবসায়ীরা চাকুরিজীবীদের সুরাহা হবে। বেআইনি জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করতে হবে না। যাতায়াত করি আমরা রেল লাইনের উপর দিয়ে। রেল লাইনের উপর দিয়ে। তো বিপদ ঘটতে পারে তো। হ্যাঁ, বিপদ অনেকই ঘটে, তো অনেক অ্যাক্সিডেন্ট হয়, হয় গাড়ি। সেতু ছিল, সেই সেতুটা ভেঙে গেছে। হ্যাঁ, আমরা ওখানে এই দিয়ে যাতায়াত হয়, আসা যাওয়া হয়, বিপদ হয়, অনেকই হয়, অ্যাক্সিডেন্ট হয় প্রায় লোকেরই। বিকল্প ব্রিজ একটা হলে ভালো হয়। হ্যাঁ, একটা ব্রিজ হলে সবারই ভালো হয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাও যাতায়াত করে। পেটের টানে করতে হয়, কিছু করার নেই আমাদের ওই। হ্যাঁ, এটাই যাওয়া আসার রাস্তা। আর তো নাই আমাদের এবারে তোমার এইদিকে ডিসেরগড় যেতে হবে, এদিকে রানীগঞ্জ অনেকটা ঘুরতে, তাৎকে আমাদের এই সাইকেল নিয়ে যাতায়াত হয়। ট্রেনের তো কোনো নেই। কি নাম তো? শিবু রায়। হ্যাঁ, এই লাইন দিয়ে প্রায় আমাদের যাতায়াত করা হয়। আমাদের এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্টে যেতে আসতে সুবিধা হয় একটু, তো এখান থেকে বরাবর যাতায়াত করি আমরা। বিপজ্জনকভাবে বলতে এখন আমাদের এই লাইনের পাশ থেকে একটা ছোট রাস্তা হয়েছে অনলি ফর এটা হেঁটে যাওয়ার জন্য, ঠিক আছে? তো অনেকে ওই পার থেকে এই পারে আসে সাইকেল চালিয়ে, বা কেউ হেঁটেও যায়, তো অতটা অসুবিধা হয় না এটা, যার জন্য আমরা এখানে চলাফেরাটা করি। হ্যাঁ, এটা বলতে পারেন এখানে বিপজ্জনক আছে। যদি কেউ নিজের সুরক্ষাটা না বজায় রেখে চলাফেরা করে, বা কেউ এখান থেকে চলছে ফিরছে, কানে হেডফোন ইউজ করছে, ওইগুলো একটু বিপজ্জনক ব্যাপার। আদারওয়াইজ কিছু বিপজ্জনক ব্যাপার এখানে নেই। যদি একটা বিকল্প পথ হলে খুবই ভালো হয়, শুধু আমার বলে নয়, বা যারা পথযাত্রী আছে তাদের জন্য নয়, অনেকেরই এখানে সুবিধা হয়ে যাবে যদি একটা কোনো বিকল্প রাস্তা থাকে। এখানে অনেক মানুষ যাতায়াত করে, যেমন ধরে নিন এই নদীটা পার করলেই কিছু গ্রাম আছে, গ্রামের মানুষ আমাদের আসানসোল শহরে আসে, কেউ ব্যবসার জন্য আসে, কারোর আদার্সওয়াইজ কোনো কিছু ঘরের কাজবাজ হলো ওটার জন্য আসে। তো আমার তো মনে হয় যে এখানে একটা বিকল্প রাস্তা করে দিলে খুবই ভালো হয়। আমার নাম প্রীতম ঘোষ, আমি থাকি। অস্থায়ী সেতু ভেঙে যাওয়াতে কি সমস্যা হচ্ছে? প্রচুর সমস্যা। ওইদিকের মানুষের তো রুজি রোজগার নাই, ভারী স্টিল প্ল্যান্ট নাই, তারা এইটার ওপর দিয়ে বানপুর আসতে আপনার ওই 11 কিলোমিটার রাস্তা পড়তো, সেই জায়গায় 42 কিলোমিটার রাস্তা। তো 42 কিলোমিটার যাওয়া আসা ভাড়া, তারা সবজি আনলে তার সেই ভাড়াটাই পড়ে যাচ্ছে। তো এখানে অটোমেটিকলি দাম বাড়ছে, তো ওরা খাবে কোথায়? কতটা ঘুরতে আসছে? 42 কিলোমিটার, আর রানীগঞ্জ হয়ে হলে মোটামুটি 60 কিলোমিটার মতন পড়ে। পাশে রেল লাইনে দেখছি আমরা ঝুঁকির পারাপার। হ্যাঁ, ওইটা তো রিস্ক নেই, ওটা তো পারাপার না, ওটা বেআইনি। ওইটা তো বলবো না যে পারাপারেরটা ঠিক, কাজের টানে কাজের টানে যেতেই হবে। হ্যাঁ, নিজেদের সুবিধার্থে। অতটা ঘুরে যেতে গেলে মনে করেন যে যারা আউটসোর্সিংয়ে কাজ করে, আপনার 8টার সময় ঢুকতেই হয়, তো অতটা ঘুরে আসতে গেলে 8টার সময় ঢুকতে পারবে এত দূর থেকে? তখন শর্ট রাস্তা ধরে, শর্ট। হ্যাঁ, হয়ও বিপদ। কয়েকদিন আগে একটা রেলে ব্রিজে সাইকেল নিয়ে ফেসে গেছিল, হয়তো মনে হয় সম্ভবত পাটা কাটাও গেছিল, মনে হয় শোনা গেছিল। এইখানকার মানুষের স্থায়ী সমাধান কি করবে? পাকা ব্রিজ, এই পাকা ব্রিজে বহুদিন ধরে চলছে, কিন্তু এখনও কোনো স্থায়ী কিচ্ছু হয়নি। প্রত্যেক বর্ষাতেই? প্রত্যেক বর্ষাতে। এটা এখন মোটামুটি 4 মাস, এই 4 মাস 5 মাস বন্ধ থাকে। কালী পূজার পর আবার কাঠের ব্রিজ হবে। তাহলে ভরসা কি?
এই যে পাকা ব্রিজ যদি করে দেয় সরকার খুবই ভালো হয়। বর্ষার মধ্যে কি হবে? ও বাবা নৌকা নৌকাই ভরসা। নৌকায় ভরসা, নৌকা 7টা পর্যন্ত চলে, তারপর আর চলে না। যদি কেউ প্ল্যান্টের রাত হয়ে গেল তাকে এইদিকেই থাকতে হয়, 7টা পরে তার নৌকা চলে না, যাবে কি করে বাড়ি। আমার নাম যাদব ঠাকুর। বাসের সেতু ভেঙে গেছে বলে হ্যাঁ জীবনের তো ভয়ও আছে এখানে, হ্যাঁ, তাও কাজের জন্য আসতে হয়। কী করে করতে হয়, গরিব মানুষ, দুর্ঘটনা তো ঘটার আশঙ্কা থাকে, সম্ভাবনা আছে। তারপরেও আসতে পেটের জালে।